নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে পুলিশি অভিযানে 6 কোটি টাকার ইয়াবা সহ আটক 2 সরবরাহকারী। শ্রীভূমিতে বিচার ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ আইনজীবীদের, বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের ধর্ণা। একটি কলে দুটি পাতা, মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প নিয়ে সভা পাদারকান্দির ইজাবিলে। শ্রীভূমির বেহাল সড়ক ব্যবস্থা নিয়ে সরব এনএসইউআই নেতা শুভজিৎ চক্রবর্তীকে গুয়াহাটিতে হেনস্থার চেষ্টা, জেলা পুলিশ সুপারকে নালিশ এনএসইউআই নেতার। শ্রীভূমি জেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা, নগদ 2 লক্ষ সহ 20 ভরি সোনা লুটে নিল ডাকাত দল। শ্রীভূমিতে ফের সংঘটিত হলো ভয়াবহ ডাকাতির ঘটনা। রামকৃষ্ণনগর থানার অন্তর্গত ঠেঙ্গারগোল গ্রামে সংঘটিত হয়েছে ভয়াবহ এই ঘটনা। রাহুল পাল ও রাজদীপ পাল নামের 2 ভাইয়ের ঘরে সংঘটিত হয় ডাকাতির ঘটনা। রাতে ডাকাত দল ঘরে প্রবেশ করে লুটে নেয় নগদ ধন সহ সোনার অলংকার। রাত প্রায় 2টায় ঘরের দরজা ভেঙে 5-6 জনের অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে আধা ঘন্টা সময় ধরে তাণ্ডব চালায়। ঘরের প্রত্যেকজন সদস্যকে বেঁধে লুটপাট চালায় ডাকাত দল। নগদ 2 লক্ষ টাকার পাশাপাশি 20 ভরি সোনার অলংকার নিয়ে যায় ডাকাত দল। ডাকাত দলের আক্রমণে আহত হয়েছেন ঘরের সকল সদস্য। ডাকাত দলটি পিস্তল সহ ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। ঘটনাস্থলে এসে উপস্থিত হন জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ বিশাল পুলিশ বাহিনী। স্নিপার ডগের মাধ্যমে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তে সংঘটিত চুরি ডাকাতির ঘটনায় জেলা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাত্রে আনুমানিক 2টার সময় প্রথমে আমার গ্রিল ভাঙিয়ে আমি যে রুমে থাকি এই রুমে দরজা ভাঙছে দুষ্কৃতিকারীরা। কতজন আসিল, 5-6 জন ঘরের ভিতরে ঢুকছিল, আর বাইরে কতজন আসিল এটা ঠিক কইতে পারি আর না। টোটাল কতজন আসিল তারা প্রথমে গিয়ে আমার মারধর করছে, করিয়ে আমার হাত পাও বাঁধছে, আমার মুখ বাঁধছে, আমার গলার মধ্যে ধরছে, আমার মানে প্রাণ বাইরে, জিব্বা বাইরে গেছে। তারপরে আরো 2 সেকেন্ড যদি আমার রাখতে হয়তো আমার প্রাণ গেল না এইখানে। তারপরে আমার বাচ্চা আমার মিসেজ রে একটা পিস্তল বাইর করিয়া পিস্তল দিয়ে আমার মিসেজের মাথাত মারছে। আর এই আমার বাচ্চা চিৎকার দিছিল দেখে বাচ্চারা মারছে, বাচ্চারা মুখে টেপ লাগাইছে, হাতে পাওয়া টেপ লাগাইছে। লাগাইয়া তো আমরা তারপরে এই ঘরের সব লকার ভাঙ্গিয়া যা সোনা গয়না যতগুলা আসিল, আমার ভাইয়ের কিছুদিন আগে বিয়া হয়েছে, তার বিয়াতে প্রচুর সোনা গিফটে পাইছিল। এই সোনাগুলো আমার মিসেজেরও সোনা আসিল বা আমার মার কিছু সোনা আসিল, যেগুলা সব সোনাগুনা নিয়ে গেছে। ক্যাশ পয়সা যেগুলো আসিল ঘরে সব ক্যাশ পয়সা নিয়ে দুষ্কৃতিকারীরা রাত্রে পালাইয়া গেছে। তখন আরো আনুমানিক 2টার সময় ইয়া ঢুকছে। তখন তো আর অন্ধকারের মধ্যে ঘড়ি দেখতে পারছি না, তবু আমার মিসেজে দেখছে যতটুকু হয়েছে 2টার সময়। তারা প্রায় আধা ঘন্টার মতো ঘরের ভিতরে আছে। আমার ভাইয়ে তো আওয়াজ শুনিয়া ঘর থেকে ঘরের ভিতরে আসিল। আমার ভাইয়ের মিসেজে আমারে ফোন করে, মানে তারার ঘরে ভাবছে যে তারার ঘরে প্রথমে অ্যাটাক করছে। তারপরে আমার বাইরে হাত পাও বান্ধিয়ে বাইরে দিগাইছে, তোমরা টাকা পয়সা কই রাখা। ভাইয়ে ইশারা দিয়া দেখাইয়া দিছে। তারপরে এখান থেকে টাকা পয়সা লইয়া গিয়া আমরা আবার ঘর থেকে বাইরে যাওয়ার সময় আবার দরজা সব বাইরে দিকে লাগাইয়া গেছে। বাইরে তো কিছু টর্চার করছে, কম মারছে, বেশি মারছে আমার মিসেস রে তো লাত্তে উঠে রাখছে না। আর আমারে তো দাদিয়া মারছে, আমার তারপরে বন্দুক দিয়ে আমার মাথার মধ্যে মারছে। যে পিস্তল যেটা থাকে লোহার পিস্তলের মাথা দিয়ে আমার মিসেজের মাথার মধ্যে এত বড় বড় গুটা হয়ে গেছে। এখন টাকা পয়সা লইয়া গেছে, সোনা গয়না লইয়া গেছে, আর কিছু ডকুমেন্টস, এখন তো সব ডকুমেন্টস চিত্রে ফেলাইয়া গেছে। এখন ডকুমেন্টস গুলা লইয়া গেল না, আর কিতা হয়েছে এখন তো আমি এখনো ভালো করে দেখতে পারি আর না। দেখলে আমি বুঝতে পারবো যে আমার ডকুমেন্টস গুলা ঠিক আছে না ডকুমেন্টস গুলা লইয়া গেছে। প্রশাসন আইছে, প্রশাসনে আইয়া তো তারা দেখলাম কাজ করি এখন তারা কোন দিকে গেছে বা আসেনি জানি না। তা তো দেখো এটা তো আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমরা দোকানের বিক্রির ব্যবসা। এখন তো অনলাইনেও বেশি ট্রানজাকশন হয়ে যায়। কত টাকা হইব ধরেন 1 সপ্তাহ 15 দিনের টাকা জমাইলে আসছিল, 15 দিনে হয়তো 1.5 লাখ সামথিং 1.5 লাখ টাকার ভিতরে হইব বা 1.5 লাখ টাকা। সোনা তো দেখুন এটা কোনো মাফা নাই। সোনাটাই বিয়ার সময় একটা মানুষের কতটুকু গিফটের সোনা, প্রচুর সোনা উঠছে গিফটে। বা আমার বিয়ার সময় আমার মিসেজে প্রচুর সোনা পাইছে গিফটে। ঠিক আছে, এখন পুলিশ প্রশাসনে এখন তদন্ত করে। আমার তো এখন একমাত্র ভরসা পুলিশ প্রশাসন, মিডিয়া, এরার উপরে আমার ভরসা যে আমি ন্যায্য বিচারটা পাইতাম। গত কয়েক মাস
ধরে করিমগঞ্জ জেলার বর্তমান শ্রীভূমি জেলার জেলা সেশন জজ আদালতের সিভিল জজ সিনিয়র ডিভিশন এবং সিভিল জজ জুনিয়র ডিভিশনের 1 নম্বর এবং 3 নম্বর আদালতের বিচারক ও কিছু কর্মচারী মিলে ব্যাপক অনিয়ম এবং অব্যবস্থার সৃষ্টি করে চলেছেন। ফলে আইনজীবী তথা অ্যাডভোকেটদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঘটনা নিয়ে আইনজীবীরা জুনিয়র ডিভিশনের 1 নম্বর এবং 3 নম্বর আদালতের বিচারক ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে মহামান্য গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতির নিকট অভিযোগ জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আইনজীবীরা জানান, তারা যেমন তাদের মামলাগুলি পরিচালনা করতে পারছেন না, তেমনি সাধারণ জনগণও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এই অনিয়ম ও অব্যবস্থার বিরুদ্ধে জেলা বার অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় অপদস্থ করা হয় বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বাড়ি চৌধুরীকে। এই ঘটনা ঘিরে শ্রীভূমির আইনজীবীরা প্রতিবাদে সরব হন। বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত আইনজীবীরা বারের সামনে অবস্থান ধর্মঘট করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, যদি ন্যায় বিচার না পাওয়া যায় তবে তারা আদালতের সমস্ত কার্যক্রম বর্জন করবেন। ওইখানে সিভিল জাজ জুনিয়র 3 উনি বা আরও অন্য সিভিল জাজ জুনিয়র সিনিয়র 1 ওই সব কোর্টে অনেক দিন ধরে মানে চরম দুরাবস্থার সৃষ্টি হয়েছে। ক্লায়েন্টরা ওদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে আমরা উভয় বারের একটা মিটিং হয়, মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে এর প্রতিবাদ করতে হবে। সেই মিটিংয়ে রেজলিউশন নেওয়া হয় এবং ওই রেজলিউশনটা মহামান্য গুয়াহাটি হাইকোর্টে পাঠানো হয় বিচারের অপেক্ষা করে। তারপর সিভিল জাজ জুনিয়র ডিভিশন 3 ওই বারের আমাদের সভাপতি আতিকুল বাড়ি চৌধুরী মহাশয়কে পিয়ন দিয়ে ডেকে নিয়ে চরম অপমান করেন। যখন তিনি এসে বারে বললেন, তখন আবার আমরা উভয় বার মিটিংয়ে বসি এবং সিদ্ধান্ত নেই যে উনার কোর্ট আমরা বয়কট করব এবং সেই রেজলিউশনের কপিগুলো মহামান্য উচ্চ আদালতে পাঠানো হয়েছে, কিন্তু অদ্যাবধি ইহার কোনো সুরাহা হয় নাই। তাই আমরা লাস্ট যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুসারে আমরা 7 দিন অপেক্ষা করব। 7 দিন পর আবার আমরা উভয় বার মিলিত হয়ে সভা করব এবং এই সভায় আশা করি সিদ্ধান্ত নেওয়া হবে হয়তো শ্রীভূমি জেলার সমস্ত জুডিশিয়ারি সিস্টেম বয়কট করব। আমরা বিগত কিছুদিন থেকে আমাদের সিভিল কোর্ট যে 3টে কোর্ট আছে, সিভিল কোর্টেই বিভিন্ন ধরনের অনিয়ম অব্যবস্থা চলছে। লিটিগেন্টরা প্রপার জাস্টিস পাচ্ছে না এবং সঙ্গে কিছু স্টাফও এর মধ্যে জড়িত আছে। সিদ্ধান্ত নেওয়া হয় যে এর প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদের বিষয় হিসাবে আমরা রেজলিউশনের কপি আমরা অনারেবল গুয়াহাটি হাইকোর্টে পাঠিয়ে দিই, মানে উপযুক্ত বিচারের জন্য। তো জুনিয়র ডিভিশন নাম্বার 3 ওনার পিয়ন দিয়ে আমাদের জেলা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার আতিকুল বাড়ি মহাশয়কে ডেকে নিয়ে যান ওনার চেম্বারে এবং নিয়ে ওনাকে তিনি চরম হেনস্থা করেন এবং ওনাকে দাঁড়িয়ে থেকে মানে এক ধরনের শাস্তি দিয়েছেন। সঙ্গে ওনাকে হুমকি দিয়েছেন যে উনি বার অ্যাসোসিয়েশনের এই রেজলিউশন মানেন না বা বার অ্যাসোসিয়েশনকে দেখে নেবেন এবং সঙ্গে আমরা কেন এই রেজলিউশন নিয়েছি এর এক্সপ্লেনেশন ওনাকে উনি দিতে বলেছেন। যদিও উনি এক্সপ্লেনেশন দেননি, উনি বলেছেন এটা বারের সিদ্ধান্ত, বারে যেটা নিয়েছে আমি তো সেই সিদ্ধান্তই অটল থাকব। সেই হিসাবে ওনাকে প্রচণ্ডভাবে অপমান করেছেন এবং সঙ্গে উনি দেখে নেবেন বলে আমাদেরকে ধমকিও দিয়েছেন। তো একজন বারের প্রেসিডেন্টকে এইভাবে ধমকি দেওয়া মানে এই ডিস্ট্রিক্টের যত লয়ার আছে, আমরা যারা প্র্যাকটিস করছি সবারই অপমান। যেহেতু প্রেসিডেন্টকে অপমান করা হয়েছে, তো আমরা এই অপমানের প্রতিবাদ স্বরূপ আমরা বিগত 8/7/2025 ইংরেজি তারিখে আমরা যৌথভাবে আবার মিটিং করি এবং মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে 2 দিনের ভিতরে যদি কোনো ডিসিশন না হয় তো 10 তারিখ থেকে আমরা পার্টিকুলার ওই কোর্টটাকেই বয়কট করব, সিভিল জাজ জুনিয়র ডিভিশন নাম্বার 3। তো সেই হিসাবে 2 দিন অপেক্ষা করে আমরা 10 তারিখ থেকে ওই কোর্টটাকে আমরা বয়কট করছি। ওই কোর্টে আমরা কোনো ধরনের কাজকর্ম আমরা করছি না। যে প্রয়োজনে যদি কোনো সুরাহা না হয় তাহলে নেক্সট 7 দিন পর থেকে আমরা করিমগঞ্জের পুরো জুডিশিয়াল যতটা কোর্ট আছে সব কোর্টই আমরা বয়কট করব। এক কথায় আমরা কোনো মানে কেসে আমরা কোনো অ্যাডভোকেট আমরা কাজ করব না বা আমরা কাজ থেকে বিরত থাকব। শ্রীভূমির বেহাল সড়ক ব্যবস্থা নিয়ে সরব ছাত্র সংগঠন NSUI। মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদানের পরও
হাল ফেরেনি সড়কের। জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন যানবাহন। শ্রীভূমি শহরের NH 37-এর অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল। এ নিয়ে এবার সরব হলো NSY। ছাত্র সংগঠনটির প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল অবস্থায় থাকার পরও স্থানীয় প্রশাসন সহ নির্বাচিত প্রতিনিধিরা টুটো জগন্নাথের ভূমিকা পালন করছেন। বার কয়েক NHIDCL এর সাথে সাক্ষাৎ করেও হাল ফেরানো যায়নি 37 নং জাতীয় সড়কের। তিনি জানান, বন্যার সময় মুখ্যমন্ত্রী যখন শ্রীভূমি পরিদর্শনে আসেন সেই সময় এই সড়কের হাল ফেরাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি। উল্টো দিন দিন বেহাল অবস্থা ধারণ করছে সড়কের হাল। বেহাল সড়কের জন্য প্রায় সময় পথচারী সহ যানবাহনের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই তিনি অতিসত্বর বেহাল সড়কের মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের নিকট আহ্বান রাখেন। বর্তমান যে রাস্তার কন্ডিশনটা অনেক হরিবল, স্পেশালি NH 37 এর যেটা রাষ্ট্রীয় খাইপথ যেটা রয়েছে, এটার কন্ডিশনটা খুব খারাপ এবং এটা নিয়ে বিভিন্নভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেশন হোক, জনপ্রতিনিধি হোক, সকলের দ্বারস্থ হয়েছি। বর্তমানে যে বিভাগ এটা নিয়ে কাজ করছে NHIDCL এরও আমরা দ্বারস্থ হয়েছি, কিন্তু সব থেকে দুঃখজনক কথা হলো কোনো ধরনের কোনো আউটকাম এখন পর্যন্ত নেই। কয়েকদিন আগে যখন মুখ্যমন্ত্রী বরাক সফরে এসেছিলেন, ফ্লাডে করিমগঞ্জ সফরে যখন এসেছিলেন, তখন স্পেসিফিক্যালি এই জায়গার নাম মেনশন করে, NH 37 এর নাম মেনশন করে মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি গিয়ে স্মারকপত্র তুলে দিয়েছি আমি এবং এক প্রতিনিধি দল, এবং মুখ্যমন্ত্রীকে বলেছি যে এই রাস্তার অবস্থা খুব খারাপ, কেননা এইদিকে হাজার হাজার গাড়ি ডেইলি চলাচল করে বিভিন্ন কারণে, এবং যে রাস্তার কন্ডিশন, আজকে স্টুডেন্টরা ওইদিকে যাতায়াত করে, বাইকে হোক, সাইকেলে হোক, টুকটুকে হোক, আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়, লাইবিলিটিটা কে নেবে? সব থেকে বড় কথা, NHIDCL কে অবগত করা সত্ত্বেও NHIDCL এর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কোনো ধরনের কোনো কাজ তারা করছেন না। আমরা জানা মতে গতবার পুজোর সময় এই রাস্তার কাজ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 1 বছরও হয়নি, আবার পুজো আসতে চলেছে, রাস্তার কন্ডিশন কিন্তু বেহাল হয়ে গেছে। সেটাই বোঝা যায়, দিস ইজ নাথিং বাট দ্য আলটিমেট ফেইলিয়ার অফ ডিপার্টমেন্ট NHIDCL। বরাকের যুবককে গুয়াহাটিতে হেনস্থার জন্য হোটেলে তল্লাশি লাচিত সেনার। শ্রীভূমি জেলা পুলিশের নিকট নালিশ যুবকের। NSY নেতা শুভজিৎ চক্রবর্তী জানান, 2 বছর পূর্বে দুর্গাপূজার ব্যানার ছেঁড়া নিয়ে লাচিত সেনার শৃঙ্খল চালিহার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ বাক্য বিনিময় হয় তার। বিগত 16 জুলাই গুয়াহাটিতে রাহুল গান্ধীর জনসভায় উপস্থিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করলে তা দেখে লাচিত সেনার বিকাশ বড়ুয়া সহ অন্য কিছু যুবক বরাক রেসিডেন্সি নামের হোটেলে গিয়ে তল্লাশি চালায় এবং হোটেল ম্যানেজারকে সে আসলে খবর দেওয়ার জন্য বলে। বৃহস্পতিবার NSY নেতা শুভজিৎ চক্রবর্তী জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে বরাক রেসিডেন্সির CCTV ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। আপনারা সকলেই অবগত যে 2 দিন আগে রাহুল গান্ধীজির প্রোগ্রাম ছিল ছয়গাঁওয়ে, যেখানে আমরা আসামের বিভিন্ন প্রান্ত থেকে, তথাকথিতভাবে করিমগঞ্জ থেকেও আমরা এক প্রতিনিধি দল সেই প্রোগ্রামে গেছি। এবং আপনারা এটাও অবগত যে আজকের থেকে 2 বছর আগে পূজার সময় আমার ব্যানার ছিঁড়া নিয়ে লাচিত সেনার সাথে আমার একটা মতবিনিময় হয়, আমার একটা মতবিরোধ হয়, যেটার সাথে শৃঙ্খল চালিয়ার সাথে আমার এনকাউন্টার ইস্যু হয়েছিল, বিকাশ বড়ুয়ার সাথে হয়েছিল। কিন্তু তারপরে এই ম্যাটারটা বন্ধ ছিল। কিন্তু আলটিমেটলি দেখা গেছে আমি যখন দিশপুর থেকে কামরূপ রুরালের উদ্দেশ্যে যখন আমি রওনা হয়েছিলাম, তখন আমি একটা লাইভ করেছিলাম হোয়াইল ট্রাভেলিং। সেই সময় সেই লাইভের মধ্যে তাদের মধ্যে থেকেই একটা হয়তো বা কোনো অ্যাক্টিভিস্ট, বিশ্বজিৎ নাম, আমি দেখেছি লেখা আছে বিশ্বজিৎ, সে দেখেছে আমার স্টোরিটা, হয়তো বা সে দেখে সবাইকে ইনফরমেশন দিয়েছে দ্যাট দ্য বয় ইজ ইন গুয়াহাটি। তারপর আমি জানা মতে 1:30টার সময় 16 তারিখে বিকাশ বড়ুয়া এবং তার সাথে আরও কিছু টিম তারা গিয়ে বরাক রেসিডেন্সিতে দিশপুরে, সেখানে যে ম্যানেজার রয়েছে রিসিপশনে, তাকে আমার নাম ধরে জিজ্ঞেস করেছে যে শুভজিৎ চক্রবর্তী বলি করিমগঞ্জৰ যি ল'ৰা, এইজন আপোনালোকৰ হোটেলত আছে না নাই? তো তে কিন্তু তেখেত কামৰূপত গৈছে মিটিঙৰ কাৰণে, 18 তাৰিখলৈকে আছে। তখন সে উঠে বলেছে যে ল'ৰাটো আহিলে আমাক খালি জনাই দিব, বাকি তাৰ লগত আমাৰ কিবা এটা আছে, আমি এইটো মিটাই দিম। তো আমি মানে এটাই জানতে চাই
যে আসাম কি পুরোপুরি ললেস হয়ে গেছে নাকি? মানে একটা মাত্রই লাচিত বরফুকনের নাম নিয়ে, বীর লাচিত বরফুকনের নাম নিয়ে, যিনি একজন দেশপ্রেমী ছিলেন আসামে, আমার তো মনে হয় না যে লাচিত বরফুকন সম্মানীয়, উনি বাঙালি বিদ্বেষী ছিলেন। কাকে বলে যাওয়া হয়েছে? শৃঙ্খল চালিয়াকে বলে গিয়েছেন, না বিকাশ বড়ুয়াকে বলে গিয়েছেন যে ওনারা বাঙালি বিদ্বেষী? বাংলা ভেনার ছিঁড়া হয় লাচিতের নাম নিয়ে, বাঙালিকে মারা হয় লাচিতের নাম নিয়ে। তো তারা কি ভেবেছে? শৃঙ্খল চালিয়া ওপেনলি পডকাস্টের মধ্যে বলে থাকে, এখন পর্যন্ত সে কিভাবে সে বাইরে ঘুরে বেড়ায় আমি জানি না। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে উঠে বলে যে অসমত বেপার কৰিবলৈ আহিলে আমাক ট্যাক্স দিব লাগিব, সেয়া হয় গুন্ডা ট্যাক্স। তারপরেও মুখ্যমন্ত্রীর চোখ কান খোলা রেখে ওনার চোখ বন্ধ, কিসের জন্য? এটা কি মুখ্যমন্ত্রীর ব্যাকআপে হচ্ছে, না কোনো বিজেপি নেতার ব্যাকআপে হচ্ছে, শাসকীয় দলের কোনো নেতার ব্যাকআপে হচ্ছে আপার আসামের? কেন শৃঙ্খল চালিয়া এবং তার টিমকে এত প্রশ্রয় দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে? এখন পর্যন্ত কেন সে গ্রেফতার হলো না? এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট,
স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। কাছাড় পুলিশের বড় সাফল্য, শিলচরে বিশেষ অভিযানে 6 কোটি টাকার ইয়াবা সহ 2 পাচারকারী আটক। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ফের একবার বড় সাফল্য অর্জন করলো। শিলচর আইজল বাইপাসের রামনগর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুর থেকে আসা AS1TT 4527 নম্বরের একটি বোলেরো গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করা হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে পুলিশ 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার ওজন আনুমানিক 2.4 কেজি এবং কালোবাজারি মূল্য প্রায় 6 কোটি টাকা। গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তির নাম তাজিমুল হোসেন লস্কর, আনামুল হক মজুমদার। উভয়ের বাড়ি কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত বাগাবাজার এলাকায়। সিনিয়র পুলিশ সুপার জানান, গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে শিলচৰ আৰু আইজল ৰোডত। আৰু সেই অভিযান কালত আমি এটা বলেৰো গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS12T4527 বলেৰো গাড়ী। এই গাড়ীখন মণিপুৰৰ চূড়াচাঁদপুৰ অঞ্চলৰ পৰা আহি আছিলে। গতিকে সেই গাড়ীখন ধৰাৰ পাছত সেই গাড়ীখনত মজুত থকা 2জন ব্যক্তি, এজন নাম তাজিমুল হুছেইন লস্কৰ 22 বছৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আনামুল হুছেইন মজুমদাৰ এলিয়াছ ছাইদুল্লাহ 23 বছৰ আৰু 2জনৰ ঘৰ হ'ল বাঘাবাজাৰ ধলাই। তেওঁলোক 2জন ব্যক্তিকে যেতিয়া আমি কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰোঁ, তেতিয়া বিশেষভাৱে নিৰ্মিত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত তেওঁ লুকুৱাই অনা 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছিলে, নিচাযুক্ত সামগ্ৰী আছিলে, আমি এই তাতে প্লেচ অফ অকাৰেঞ্চেছে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ আমি এটা ৰিপ্লাই পালোঁ। আৰু তাৰ পাছত গোটেই সামগ্ৰীখিনিক আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ মানে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ তাত আমি তেওঁলোকৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা
আমাৰ জিলাখনক এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনিক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছিলে এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে এতিয়া আমি বৰ্তমানো গোটেই এটা মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক বা আন্তঃজিলা যিসকল লোক সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে শীঘ্ৰেই আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। একটি কলি দুটি পাতা মুখ্যমন্ত্রী অভিলাষী প্রকল্প নিয়ে সভা সম্পন্ন আসামের ইসাবিলে। পাথারকান্দি কেন্দ্রের লয়েরপোয়া ব্লকের ইসাবিল চা বাগানে মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্প একটি কলি দুটি পাতা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ইসাবিল নাচ করে আয়োজিত এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বাগান পঞ্চায়েত কর্মকর্তা সহ স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বাগান ম্যানেজার কিরণ প্রসাদ যাদব সহ ইসাবিল জিপির নবনির্বাচিত সভানেত্রী সবিতা কুর্মী, লয়েরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। সভায় নিজ বক্তব্যে উপস্থিত চা শ্রমিকদের এই প্রকল্প সম্পর্কে বিস্তর বুঝিয়ে বলেন বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাগানের প্রায় 9 শতাধিক শ্রমিকরা উপকৃত হবেন। আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটি উদ্বোধন করে চা শ্রমিকদের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামী দুর্গাপূজার সময় শ্রমিকরা টাকা পেয়ে যাবেন। পরে এদিন যোগ্য সুবিধাভোগীদের এই প্রকল্পের প্রপত্র বিতরণে শৃঙ্খলাবদ্ধতা নিয়ে অবগত করানো হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিজেপি কর্মকর্তা সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন। এদিনের সভাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জিপি সভানেত্রী সবিতা কর্মী। শর্মাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।